হানিফ কাকে বলে মনে আসছেনি? অনেক দূর চলে গেছে কিন্তু। দিন হানিফ কাকে বলে? তো দিন হানিফের সংজ্ঞা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 7 আয়াতের ভিতরে দিচ্ছে। সূরা ফাতিহাকে আল্লাহ 2টা ভাগে ভাগ করেছেন। একটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসার স্তুতি, প্রশংসার স্তুতি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। রব আল আলামিন, যিনি উভয় জগতের প্রতিপালক। ওলি মানে বন্ধু, অভিভাবক হতে পারে একটা সাইটের। রব শব্দটা এমন ব্যাপক যে যে যার রব হয় সে তার সমুদায় সব কিছু দেখভাল করার দায়িত্ব যেমন রাখে তেমনি সক্ষমতাও রাখে। সুবহানাল্লাহ। রব্বিল আলামিন আর রহমানির রহিম, যিনি অতিশয় দয়ালু, মেহেরবান, অনুগ্রহপ্রবণ। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এরপরে এসে এতক্ষণ প্রশংসা করলো, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এত প্রশংসা করছো কেন? ব্যবসা কি, ব্যাপারখানা কি তোমার? আল্লাহ জবাব দিচ্ছেন, তো হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, বান্দা আমার সত্য কথা বলছে, বান্দা সঠিক স্বীকারোক্তি দিয়েছে। বলো এবার কি চাও বলো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দিন হানিফের পরিচয় শুরু হচ্ছে এখান থেকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই ইবাদত করি। ইয়্যাকা, ব্যাকরণ অনুযায়ী এখানকার অর্থটা খুব জটিল। একমাত্র, শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই ইবাদত করি। আর কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, সাহায্য প্রার্থনা। এরপরে কি বলতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পথ দেখান, সরল, সঠিক, সহজ, সর্বোৎকৃষ্ট, বাড়াবাড়ি, ছাড়াছাড়ি সব কিছু বাদ দিয়ে মাঝামাঝি পন্থায়। উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, উম্মাতাও ওয়াসাতা, এই উম্মত তো হলো মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। সিরাতে মুস্তাকিমের অর্থ হলো এমন রাস্তা, এমন পদ্ধতি, এমন তরিকা, এমন জীবন বিধান, এমন জীবন দর্শন, এমন বিধি ব্যবস্থা যার ভিতরে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, অতিরিক্ত অতিরঞ্জিত করার সুযোগ নাই নবী প্রেমের নাম দিয়া, ওলিয়া উলিয়ার প্রেমের নাম দিয়া, আবার ছাড়াছাড়ি করার সুযোগ নাই প্রগতির নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া। কথা বুঝাইতে পারছি? খুব খেয়াল করে শুনবেন, সামনে মূল আলোচনায় ঢুকবো, সময় মিলবে কিনা জানি না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথ? যেই পথের উপরে চলার কারণে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে যারা আপনার ক্রোধে পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। মাগদুব, আপনার ক্রোধের শিকার হয়েছে, লানতপ্রাপ্ত, অভিশপ্ত হয়েছে, এবং যারা পথভ্রষ্ট হয়েছে। মাগদুব বলতে ইহুদি, দাল্লিন বলতে খ্রিস্টান, এদের পথে নয়। এই যে দিন হানিফ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন হানিফের অনুসারী করেছেন। সেটা কি? সিরাতে মুস্তাকিম, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন দিন হানিফ কিভাবে বুঝবো? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে এসেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে, তোমাদের সামনে নিজে বলেছেন, করেছেন, অথবা তোমাদেরকে করতে দেখেছেন, তোমাদেরকে শিখাইছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, তোমাদের মধ্য থেকেই একজনকে রসুল হিসেবে প্রেরণ করা হয়েছে,
যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আনিত কিতাব তোমাদেরকে পাঠ করে শোনাইছেন বা শোনাবেন, শোনান, তেলাওয়াত করে শোনান। আল্লিমুহুমুল কিতাব, এটাকে শিক্ষা দিবেন, এর বিধান বিধিবিধান যাতে বাড়াবাড়ি না হয়, ছাড়াছাড়ি না হয়। যেরকম বাড়াবাড়ি করার কারণে আগেররা পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানায় ফেললো, বাড়াবাড়ি করে ফেললো। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসাইরা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায় ফেললো। অথচ কোরআন বলতেছে কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি তো আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আমি গডও নই, সন অফ গডও নই, আমি সোল অফ গডও নই, কিছুই না। তো বাড়াবাড়ি ছাড়াছাড়ি এইগুলো বাদ দিয়ে ইয়াল্লিমুহুমুল কিতাব, কিতাবের বিধিবিধান তোমাদেরকে শিক্ষা দেবে। ওয়াল হিকমা, প্রজ্ঞা। প্রজ্ঞা কাকে বলে? ভালো আর মন্দের পথে বেছে বেছে চলতে চলতে এক সময় একটা অভিজ্ঞতার মিশেলে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, এটা হলো প্রজ্ঞা। একজন পুরাতন ইঞ্জিনিয়ার আর নতুন ইঞ্জিনিয়ার দুই জিনিস। নতুন একজন কেবল পাশ করে বেড়াইছে, কাজের বেলায় দক্ষতার জায়গা খুব কম, অল্প, ওই ব্যক্তির হয়তো অভিজ্ঞতা কিছুটা হয়েছে কিন্তু প্রজ্ঞা এখনো হয় নাই। সে অনেকক্ষণ ধরে যেটা কি করবে, অবজার্ভ করবে, করে 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 খাতা কলমে ছক কষে, হিসাব কষে অনেক কিছু মিলাইবে, মিলানোর পরে তারপরে সিদ্ধান্ত উপনীত হবে। সেই জায়গাতে একজন 20 বছরের লোক এসে কি করবে, জাস্ট হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেবে, বাস ইঞ্জিন স্টার্ট। এটাকে বলা হয় প্রজ্ঞা। কি বলা হয়? প্রজ্ঞা বলা হয় এটা। কাজের মিশেলে, সময়ের বিবর্তনে, কালের পরিক্রমায়, কর্মের অভিজ্ঞতায় যে জ্ঞান অর্জিত হয়, এটাকে বলা হয় প্রজ্ঞা। তো মুমিন মুসলমান তো প্রজ্ঞাবান হবে ইলমের চর্চার মধ্য দিয়ে, আমলের সঠিক চর্চার মধ্য দিয়ে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটা না করে মাঝামাঝিতে থেকে